আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন, আমরা তো অনেক রকমের হাতে মাখা ভর্তা খাই। অনেক সময় জ্বর হলে, ঠান্ডা লাগলে, কাশ হলে হাতে মাখিয়ে টক ভর্তাগুলো খাবেন, তাহলে দ্রুত কাশ সেরে যায়, জ্বর ভালো হয়ে যায়। দেখুন দর্শক, আমার মেয়ে জাম্বুরা খায় না খালি, ভাবলাম ওকে জাম্বুরাটা কিভাবে খাওয়ানো যায়। একটা জাম্বুরার দেখুন অর্ধেকটা নিয়েছি। জাম্বুরাটা সাদা, তবে জাম্বুরাটা অনেক সুন্দর হয়েছে, কোষগুলো অনেক বড় বড়। জাম্বুরাটা কিন্তু আরো বড় হতো, বড় একটা জাম্বুরা, ভিতরে ছোট হয়েছে, কিন্তু অনেক মিষ্টি। আমি মনে হয় অনেক দিন ধরে এরকম মিষ্টি জাম্বুরা খাইনি। অল্প টক, তবে মিষ্টি জাম্বুরাটা। আমি খেয়ে নিয়েছি খালি একটু, আর বাকিটা ছিলে নিয়েছি ভর্তা মাখাবো। দেখুন দর্শক, আমি জাম্বুরা, আমড়া, চালতা, 3 রকমের টক ফল নিয়েছি। আমি এগুলো দিয়ে কিভাবে ভর্তা তৈরি করে নিই, টক ঝাল ভর্তা তৈরি করবো একটি। আবার একটা আলু নিয়েছি, সিদ্ধ আলু। প্রিয় দর্শক দেখুন, আমি শুকনা মরিচ নিয়েছি, ভেজে নিয়েছি। 4টা শুকনা মরিচ ছিঁড়ে দিয়েছি, মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি, লবণ দিয়েছি, চিনি নিয়েছি অল্প করে। যারা চিনি পছন্দ করেন তারা হয়তো আরেকটু বেশি দিতে পারেন, অথবা চিনি না দিয়েও খেতে পারেন। যারা চিনি খাবেন না, একটু দিয়েছি যেন একটু ভালো লাগে খেতে, কারণ এখানে আমড়াটা আছে, আমড়ার খোসাটা সহ আমি সিদ্ধ করে নিয়েছি, টক হয়েছে। আবার চালতাগুলোতেও টক আছে। চালতাগুলো আমি পাঁচফোড়ন দিয়ে তেলে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি চুলা থেকে তুলে চালতাগুলো ছেঁচে নিয়েছি। চালতা সিদ্ধের সময় ভিনিগার অ্যাড করেছি অল্প পরিমাণে। আমড়া সিদ্ধ করে নিয়েছি, আমড়াতে একটু ভিনিগার অ্যাড করেছি। প্রিয় দর্শক দেখুন, আমি আমার ভর্তা রেসিপিটা এখন কিভাবে তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন দর্শক, আলুটা ভেঙে নিচ্ছি। একটা আলু দিচ্ছি, যেটা আমার টক ভর্তাটাকে মাখো মাখো করে নেবে। আমরা আবার মাঝে মধ্যে সিদ্ধ আলুটা পছন্দ করে থাকি। আমি, আমার মেয়ে, আমরা মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে ফাঁকে ফাঁকে 2-1টা আলু সিদ্ধ করে খাই। আজকে সিদ্ধ করেছি, আমরা 2টা খেয়েছি, একটা এখানে নিয়েছি ভর্তার সাথে। জাম্বুরা মাখাবো। 3টা উপাদান আছে, টক উপাদান: জাম্বুরা, আমড়া, চালতা। দেখুন, আমি একটা আলু নিয়েছি, সাথে আলুটা ভেঙে নিয়েছি, একদম ভেঙে নেয়নি, হালকা ছোট ছোট টুকরা করে নিয়েছি। প্রিয় দর্শক দেখুন, এখন আমি জাম্বুরা আর আলুটা একটু চিনির সাথে, মরিচের সাথে ভেঙে ভেঙে নিচ্ছি। জাম্বুরাটা এখনো কোষের ভিতরে আছে আস্ত। অনেক টেস্ট হয়েছে জাম্বুরাটা, মিষ্টি। তখন ভাবলাম একটু টক করি, সাথে টক ভর্তা করি। তারপরে বুদ্ধি করে একটা আমড়া সিদ্ধ করে নিয়ে আসলাম, চালতা সিদ্ধ করে নিয়েছি, ছেঁচে নিয়েছি। আমার আর আমার মেয়ের টক ফলগুলা কিন্তু খুবই প্রিয়। ও চালতা পছন্দ করে, আমড়া পছন্দ করে, জাম্বুরাটা পছন্দ করে না। তাই ওকে জাম্বুরা খাওয়ানোর জন্য আমি জাম্বুরাটা আজকে কিভাবে তৈরি করে নিচ্ছি দেখুন। আলু, জাম্বুরা, চিনি, শুকনা মরিচ মাখিয়ে দিয়েছি। দেখুন, চিনি সহ মাখিয়ে নিচ্ছি। জাম্বুরাটা অনেক বড় ছিল, এটা আমি আমার বোনের বাড়ি থেকে এনেছি। এই জাম্বুরাটা আরো বড় হবে। পরে দেখলাম জাম্বুরাটা সাদা, আমি জানলা সাদা হয়েছে। পরে খেয়ে দেখলাম যে জাম্বুরাটা অনেক টেস্ট। দেখুন কোষগুলো কেমন, পুরা বড় বড়, এবং একটা একটা কোষ আলাদা আলাদা, একটা কোষও ভেঙে যায়নি, সবগুলো আস্ত আছে।
দেখুন অনেকগুলো জাম্বুরা হয়ে গেছে, আমার এখানে অর্ধেকটা জাম্বুরা আছে। প্রিয় দর্শক, এভাবে ভর্তা রেসিপি করলে জাম্বুরার সাথে আলু মাখিয়ে নেবেন। তখন ভর্তাটা যদি টক হয়, টকটা কমে যাবে, আবার খেতে একটু মাখো মাখো ভাব থাকে, ভালো লাগে, সফট থাকে, আলু তো সফট। দেখুন দিয়ে দিয়েছি। এতে আমি এখন এই যে আমরা ছেঁচে নিয়েছি 2টা, আমরা আটিটা সহ দিয়েছি, খোসা সহ দিয়েছি, ছেড়ে দিচ্ছি। এটা মাখিয়ে নিচ্ছি। জাম্বুরা, আলু, আমরা মাখানো হয়ে যাচ্ছে। এটাতে সর্ষে বাটাও দেওয়া যায়, সরিষার তেলও দেওয়া যায়। আমি দিব না সরিষার তেল। সরিষা হচ্ছে ফ্রিজে নামাতে আবার কষ্ট হয়, এটা সময় লাগে ছুটতে, আর নামিয়ে নিলাম না। আমরা আজকে এভাবে জাম্বুরা ভর্তাটা তৈরি করব। আমার আবার সরিষার তেলটা বেশি প্রিয় না, আমার মেয়েরও। তেল ছাড়া তৈরি করছি। প্রিয় দর্শক দেখুন, হালকা চিনি দিয়েছি। এটা টক, মরিচ আছে, মরিচের গুঁড়ো অ্যাড করেছি আবার বেশি করে। টক এবং ঝাল 2 প্রকারের স্বাদ ফিল হবে এটাতে। দেখুন দর্শক, এখানে চালতা আছে, বেশ কিছু পরিমাণে চালতা, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। জাম্বুরার সাথে দিয়ে দিচ্ছি এগুলো। দেখুন দিয়ে দিচ্ছি, এই যে ছেঁচে নিয়েছি। আমরা অনেক সময় কাঁচা চালতাটাই খাই। আমার মেয়ের, আমাদের দুজনের খুব প্রিয় কাঁচা চালতা। আমার মেয়ে আবার সিদ্ধটা খায় না, তো আজকে ভাবলাম যে ওকে তো এটা সিদ্ধ করেছি, ওকে এটা বুদ্ধি করে একটু টক ঝাল ভর্তা করে দিলে খেয়ে নেবে। তখন জাম্বুরাটা তার খাওয়া হবে একই সাথে। দেখুন দর্শক, দিয়ে দিয়েছি জাম্বুরার সাথে চালতা, সিদ্ধ চালতা, ভিনেগার আছে সাথে। দেখুন মাখিয়ে নিচ্ছি এখন। চালতাতে একটু রসালো ভাব আছে। আমার এখন ভর্তাটা, জাম্বুরা মাখানো ভর্তাটা মাখো মাখো হবে। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। একটা লাইক অবশ্যই দিবেন, লাইক দিতে ভুলবেন না যেন। দেখুন দর্শক, কি নাইস হয়েছে ভর্তাটা। চালতা, জাম্বুরা, আলু, আমরা, চমৎকার একটা ভর্তা হয়েছে। প্রিয় দর্শক, ইচ্ছে হলে কখনো এমন করে জাম্বুরা, চালতা, আমরা দিয়ে মাখিয়ে ভর্তা করে খাবেন। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা আপনার জ্বরের উপকার করে, কাশ হলে উপকার হবে, আবার নর্মালি আপনার ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয়। আমরা তো খালি অনেক সময় খেতে পারি না, এভাবে মাখিয়ে বানিয়ে নেবেন, এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। ভালো থাকুন দর্শক, শুভকামনা রইল। আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে, আমরা এখন এটা ভাগ করে খেয়ে নিব। অনেকগুলো ভর্তাই হয়েছে দেখুন। আমি আবার টক জিনিস খেতে পারি, প্রচুর পরিমাণে খেতে পারি টক জিনিস। আমার মেয়েও পছন্দ করে। এখনই মুখে পানি এসে যাচ্ছে, যেন খেয়ে নেই। প্রিয় দর্শক, আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।